মেজদা ভাই আমি একটু জল নিয়ে আসছি। জল নিয়ে চল। কি হলো? কি অশান্তি শুরু হলো আমাদের বাড়িতে? একসঙ্গে এতগুলো লক্ষ্মী ছাড়া ঘটনা আমাদের বাড়িতে কেন ঘটছে? আপনারা কি এখনো বুঝতে পারতেছেন নি? আমাদের বাড়িতে মা মনসার অপমান হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে আছেন বলে আজকে আমাদের বাড়ির এরকম লক্ষ্মী ছাড়া অবস্থা। চাঁদ সদাগরও ঠিক এমন ভুলটাই করেছিলেন, তাই ওনাকে এরকম ভাবে ভক্তি হয়েছে। আমি বলতেছি শোনেন, এখনো আমাদের হাতে সময় আছে। চলেন না আমরা ভক্তি ভরে মা মনসার ঘর স্থাপন করি। তুমি একটু চুপ করবে? সারাক্ষণ আজে বাজে কথা তোমার। মাটি, আমরা একটা সিরিয়াস সমস্যার মধ্যে পড়েছি। তোমার এই রূপকথার গল্প তুমি প্লিজ তোমার নিজের কাছে রাখো। যেটা বোঝো না সেটা নিয়ে কোনো সলিউশন দিতে এসো না। আপনি মনে হয় বুঝতে পারতেছেন। প্লিজ চুপ করো না প্লিজ। সিরিয়াস? কিন্তু ডার্লিং আমরা কি করব এবার? মিস্টার লাহিড়ী কি অসুস্থ বোধ করছে? জানি না রিম, কি করে ম্যানেজ করবো আমি বুঝতে পারছি না। আকাশ, কোনো সলিউশন দেবে প্লিজ? এই প্রথমবার আমি মিস্টার লাহিড়ীকে এতটা অসহায় দেখছি। ওই তো ইস্যু এসে গেছে। ইস্যু শুনলে তবে এটা কি প্রবলেম হয়েছে? আমাদের পুজোর কন্ট্রাক্টটা পুরো বাতিল হয়ে গেছে। প্লিজ ডু সামথিং। আমি জানি তুমি যদি মাথা লাগাও ঠিক একটা সলিউশন বার করতে পারবে। ডার্লিং, ইস্যুকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, তোমার আর কাউকে নিয়ে ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তুই বলছো একটু রেস্ট নেবে, চলো ডার্লিং এসো আমার সাথে এসো। আরে ঈশানের উপর আমার পুরো ফেথ আছে, ও ঠিক একটা সলিউশন বের করবে, আমি জানি। এসো আস্তে আস্তে ওঠো। তোমরা হাঁ করে দাঁড়িয়ে থেকো না, রাতে খাওয়ার কিছু একটা ব্যবস্থা করো, না খেয়ে থাকবে নাকি সবাই? ও বর্দি ভাই, কিভাবে কি ব্যবস্থা করা যাবে বলো তো? কোথাও তো কিছু পাওয়াই যাচ্ছে না। আমার সত্যি সত্যি মনে হচ্ছে যে আজ রাত্রে বাড়ির সবাইকে না খেয়ে থাকতে হবে। না, এই বাড়িতে কেউ অভুক্ত থাকবে না। আমি ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে তুমি? চিন্তা করবেন না ভাইরাস বাবু, আমি করব, করতেই হবে আমাকে। মাটি আগ বাড়িয়ে সব বিষয় যে কেন এগিয়ে যায় আমি বুঝতে পারি না। না, এখন তো মাথাটা হালকাই লাগছে। তখন বোধহয় আমি একটু বেশি ভাবছিলাম, তাই ভয় পেয়ে গেছি। কিন্তু ওই পদ্মার দিদি যদি সত্যি শক্তিশালী কেউ হয়ে থাকেন, তাহলে আমায় যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিজের কাজ মিটিয়ে বাড়ি থেকে পালাতে হবে। আমার উদ্দেশ্য তো একটাই, আকাশকে মারা। তাহলে আমি দেরি করছি বা কেন? নিজের কাজটা তাড়াতাড়ি মেটাই, দিয়ে হাত ছেড়ে বাড়ি থেকে পালাই। যা হবে এখনই হবে। বাবা, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আমায় খুঁজছিলেন? আকাশ, আমি তো সব সময় তোমাকেই খুঁজি, সব সময় তোমার কাছাকাছি থাকতে চাই।
মিস করি আমি তোমায়। তাহলে চারিদিকে তাকান, চতুর্দিকে আমাকেই দেখতে পাবেন আপনি। মানে কি হচ্ছে এসব? আমি কি কল্পনা করছি নাকি? কি হচ্ছে এসব? আপনি যদি ভুল পথে যান তাহলে আপনাকে এসবই কল্পনা করতে হবে, বারবার এভাবেই দিশেহারা হতে হবে। এখনো সময় আছে বিশাখা, ঠিক ভুল চিনে নিন, নইলে আমি আর সহ্য করতে পারছি না। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে এগুলো? কেন হচ্ছে? কেন হচ্ছে? কি হলোটা কি? হ্যাঁ, কটা বাজে? সারা রাত্রি পেটে গামছা বেঁধে ঘুরে বেড়াবো? হ্যাঁ, বলছি না খিদে পেয়েছে, খেতে দাও। আরে আমার মুখের দিকে তাকিয়ে থাকলে কি আমার খিদে মিটে যাবে? খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি দিচ্ছি, ওই মাটি গেছে, কিছু জোগাড় করে আনতেও আসুক, তারপরে দিচ্ছি। তুমি তো জানো বাড়িতে কিচ্ছু নেই। উফ বাবা, বাড়িতে কিছু নেই তা আমি কি করব? আমার যে খিদে পেয়েছে সেটা আর কি হবে? তা আমরাই বা কি করব বলো? আমরা কি তোমার খাবারের জন্য হাত পা জ্বালিয়ে দেবো? তুমি আবার আমার উপর গলাবাজি করছো? তোমাকে বলেছি না আমার উপর গলা ধরে কথা বলবে না। আর হ্যাঁ, যদি কিছু না থাকে তাহলে ওই হাত পাই চালাতে হবে। চল চল, আমার লাগছে লাগছে। ফুলকি ফুলকি, আমার হাত ছাড়। না, ছাড়বো না। লাগছে আমার, ছাড়বো না, ছাড়বো না। চল, লাগছে। ফুলকি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমার হাত, আমার লাগছে। আমার উপর গলাবাজি? হ্যাঁ, দাঁড়াও, আজ আমি তোমার মজা দেখাবো। তোমার এই হাত যদি আমি না বুঝেছি, আমার নামও ফুলকি না। চল ছাড়ো, ছাড়ো। তুমি বড়ি ভাইকে ছাড়ো। তুমি ছাড়ো, ছাড়ো, ছাড়ো। বড়ি ভাই লাগছে, ছাড়ো। তুমি ছাড়ো আমার হাত। কি মামি ম্যাডাম, আপনার সাহস তো দেখতেছি দিন দিন বেড়েই চলেছে। আপনি জেঠিমনির হাত ধরছিলেন কি কারণে? হ্যাঁ, একটা কথা খুব ভালো করে জেনে রাখেন, যে অন্যকে পোড়াতে চায় তার জীবনে কিন্তু সব থেকে বেশি আগুন জ্বলতে হয়। মাটি, তোমার এত বড় সাহসে তুমি আমার গায়ে হাত দিলে? আরে বাবা রে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে ছুঁয়ে ফেললাম। এ বাবা, আপনি তো অসহ্য হয়ে গেলেন তাইলে। দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে সহ্য করে দিতেছি, একটু দাঁড়ান। তুমি কি করলে মা?
মাটি কি করেছো? আমি ওই তো রান্না করবার আনাজ শাকসবজি সবকিছু নিয়ে আসছি আমি। আমি সেটা জিজ্ঞেস করছি না, তুই ফুলকির সাথে কি করলে? এমনি বেশি কিছু না, মানে এই তো শাকসবজি নিয়ে আসার সময় পুকুরের ধারে দেখছিলাম একটু বিছুটি পাতা ছিল, তাই ওটা একটু আঁচলে বেঁধে নিয়ে চলে আসলাম। ভাবলাম যে এই বাড়িতে অনেকেরই তো দরকার হয়, তাই জন্য। হে ভগবান, কি দোষী মেয়ে রে বাবা। যাই হোক, এখন তো সবকিছু আনা হয়ে গেছে, আমি রাতের জন্য খাবারটা তৈরি করে ফেলবো। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা আমি টুক করে করে আসি। হ্যাঁ, একটা মিনিট। ও বর্দি ভাই, আজ বাড়াবাড়ি করার জন্য মাটিকে বকলে না যে? আমি বকলে ও মেয়ে শুনবে? সবার উপকার করার জন্য একদিন মরবে মেয়েটা। তুমি আমার উপর রাগ করো নি মা, তোমার মন নরম করার জন্য যা করার আমি সব করব। হ্যাঁ, আমি মানতেছি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু এই বাড়িতে যারা তোমার অসম্মান করেছে তারা ছাড়াও তো আরো অনেকে থাকে, তাদেরকে তুমি অভুক্ত রেখো নি। দয়া করো মা, দয়া করো। বেশ, তুই যখন এই কঠিন পরিস্থিতিতেও আমাকে ভুলিসনি, যখন আমার জন্য মালা গেঁথে আমার কাছে মিনতি করছিস, তখন তোর একটা কথা তো আমি নিশ্চয়ই রাখবো। কিন্তু তার মানে এই নয় মাটি যে আমি তোকে ক্ষমা করে দেব। এখনো তোর অনেক পরীক্ষা দেওয়া বাকি আছে। পদ্ম দিদি, তুমি আবার কখন এলে গো? তোমার খুব খিদে পেয়ে গেছে তাই না? দাঁড়াও, আমি খাবারের কিছু ব্যবস্থা করতেছি। কি করে ব্যবস্থা করবে মাটি? বাড়িতে তো এক দানাও চাল নেই। না মানে আমি কিছু শাকসবজি নিয়ে আসছিলাম গো, তবে ঠিকই বলছো, ভাত করার কোনো উপায় নাই গো। আমি যেই চাল তোমায় দিয়েছিলাম সেই চাল দিয়েই তুমি সকলের জন্য ভাত রাঁধো। এ বাবা, কিন্তু তুমি তো বলছিলে যে ওই চাল ছাড়া তুমি খাওনি, আর ওইটুকু চাল দিয়ে আমার মনে হয় না সবার জন্য ভাত রান্না করতে পারো। আমি বলছি তো মাটি, ওই চাল দিয়েই তুমি বাড়ির সকলের জন্য ভাত রাঁধো, তাতেই সবার পেট ভরে যাবে। এই তো শাশুড়ি ম্যাডাম,
এটা ভাত, ওটা শাপলার তরকারি, আর লাল শাক আর পেঁপের তরকারি। কি মজা হচ্ছে, আর কি হচ্ছে মঞ্জু? এই তোমরা খাবার অ্যারেঞ্জমেন্ট করেছো? এইসব গরুর খাবার আমি অন্তত খাবো না। কে খাবে না খাবে আমি জানি না, আমি খাবো না ব্যাস। তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি এসব খাবো? কখনো না। হ্যাঁ, আমরাও তো গরু নই রে দিদি, যে স্যাটা স্যাটে সব ঘাস পাতা খেয়ে নেবো। আমিও। ডার্লিং তুমি? এত কষ্ট করে আমি রান্না করলাম, বাড়ির কেউ খাবেনি। ভাই আমি বলি কি, মন খারাপ করিস না। আমি জানি তোর টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে। টেনশন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটাও মনে রাখতে হবে যে তুই তিল তিল করে নিজের রক্ত জল করে উৎসবকে এমন একটা জায়গায় নিয়ে গেছিস যেখান থেকে উৎসবের নষ্ট হয়ে যাওয়াটা খুব একটা সহজ নয় রে। আমি তোকে বলছি, কোনো চিন্তা করিস না, তুই এই লড়াইটাতেও জিতবি। দাদা তোকে বলছে, এখন শান্ত হয়ে দুটি খেয়ে নে। মাটি এত কষ্ট করে খাবারটা জোগাড় করেছি। তাছাড়া ভেবে দেখ না, এই খাবার খেয়েই তো দিনের পর দিন, মাসের পর মাস কত মানুষ জীবনযাপন করছে। আমরা একটা বেলা খেতে পারবো না? কে খাবে না খাবে আমি জানি না, আমি তো খাবো। আমার প্রচন্ড খিদে পেয়েছে। সার্ভ করো প্লিজ। আমি এসবের এসো, মধ্যে নেই। মম, বসো। আমি বলছি তো বসো। ওইটুকু হাঁড়িতে ওই কটা ভাত সবাইকে এক হাতা করে দিতে গেলেই তো শেষ হয়ে যাবে। মাটি কি ভেবেছে এইসব রান্না করে নাম কিনবে সবার কাছে? ঠিক আছে, আমিও দেখি কি করে নামটা কিনতে পারে। আপনারা কি কেউ তাহলে সত্যি খাবারগুলো খাবেননি? না না, সবাই খাবে। রত্ন, ফুলকি, রাগ করে থাকতে নেই খাবারের উপর, খেয়ে নে। মাটি দাও, আমার মানে দেখার পরই না মানে খিদে পেয়ে গেছে। ভাত তো আর বেশি নাই, এইটুকু ভাত দিয়ে বাড়ির সবাইকে কি করে খাওয়াবো? ওয়াও, জাস্ট অ্যামেজিং। এই পেঁপের তরকারি আমি জীবনে প্রথমবার খাচ্ছি। সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। সত্যি মাটি, যা রেঁধেছো না, মাংস ফেলে খেতে হবে। হ্যাঁ কিরে ভাই, কেমন লাগছে? সত্যি ভালো, খুবই ভালো। সবার যখন তো ভালো লাগছে, আর একটু দাও না সবাইকে। মাটি, ভাত দাও সবাইকে, ভাত দাও। রত্ন, ফুলকি, তোরা ভাত নিবি না আর একটু? হ্যাঁ হ্যাঁ, আমাকে এক হাতে ভাত দাও। তাহলে আমাকেও দু হাত দাও, স্যাটা স্যাট। আর তো এক হাতায় ভাত আছে, কি করে এতজনকে দেবো? কি হলো, দাঁড়িয়ে আছে কেন? বললাম না দু হাতা ভাত দাও, স্যাটা স্যাট দিয়ে দাও। হাঁড়ি তো খালি হয়ে গেছিল, তাইলে আবার ভাত এলো কোত্থেকে? বাই দ্য ওয়ে, তোমার এই
এইটুকু হাঁড়ির মধ্যে এত ভাত ধরলো কি করে? মানে দিয়ে যাচ্ছে সবাইকে ভাত, কিন্তু শেষ আর হচ্ছে না। এটা নিশ্চয়ই মা মনসার কৃপা, নাইলে কখনো এমনটা সম্ভব নয়। আরে বাবা, মাটি হলো গিয়ে সাক্ষাৎ অন্নপূর্ণা। অন্নপূর্ণার হাঁড়ি কখনো খালি হতে দেখেছিস? হ্যাঁ, আপনাকেও দু হাতা ভাত দিই? কি বলবো বলবো একটু ভাত দাও, খিদে তো পেয়েছে। এই নি। আপনাকে না বলছি আসলে দিদি বলছি, এটা হাঁড়ি না কো, এর মধ্যে এত ভাত ছিল? জয় মা মনসা, জয় মা মনসা, তোমার জন্য আজ আমি রক্ষা পেলাম। মাটি, এই ঘরে এসো।